সময় হিরণ্যকশ্যপে তিনি মনে মনে চিন্তনে করছেন যে আজকের শ্রীহরি তিনি আমারই বড় ভাইকে বধ করেছে। হিরণ্যকশ্যপে তিনি প্রতিশোধ নেবার জন্য ছুটে বেড়াচ্ছেন বাবা। স্বর্গমর্ত পাতালে সকলে জায়গায় হাহাকার মচেছে। হিরণ্যাক্ষ সকলে জায়গায় শ্রীহরি শ্রীহরি বলে খোঁজ করছে যে শ্রীহরি কোথায়। আমি যদি একবারে শ্রীহরিকে পাই তাহলে আমি নিজ হাতে দিয়ে শ্রীহরিকে বধ করব। কোথায় শ্রীহরি? আর এদিকে স্বর্গমর্ত সকলে দেখছে যে আজকের হিরণ্যকশ্যপ সকলে জায়গায় শ্রীহরিকে খোঁজ করছে। আমার ঠাকুর তো প্রত্যেক কণে কণে বিরাজমান আছে, প্রত্যেকটি জীবের ভিতরে আমার ঠাকুরে বিরাজমান আছে, কিন্তু আমরা হৃদয়ের মাঝে দেখি না। আমরা এই মানবের ভিতরে দেখি না। মানবের ভিতরে আমরা কি দেখি? ঈর্ষাকে দেখি, একের প্রতি একের ঈর্ষা করি। কেন? এই সুন্দর মানবে দেহ পেয়েছেন কয়দিনের জন্য। আজকের হয়তো আছে, আজকের হয়তো কাছে টাকা আছে, আগামী দিনে হয়তো টাকা পয়সা না থাকতে পারে। আজকের হয়তো কারোর সঙ্গে ব্যার করছে, ঈর্ষা করছে, আগামী দিনে দেখা যাচ্ছে যে সেই মানবে ধরা ধামে ছেড়ে চলে গিয়েছে। কেন আমরা একের প্রতি একের ঈর্ষা করি? কেন একের প্রতি একের ভালোবাসা নেই? আমরা নিজেরাই আমাদের সনাতন ধর্মকে লুপ্ত করে দিচ্ছি। আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনি প্রেমের শাস্ত্র দিয়েছেন, প্রেমের অস্ত্র দিয়েছেন। এই জগতে যদি কিছু পেতে হয় তা প্রেমে দিয়ে পাবে। যদি নিজের বাবার কাছে, স্বামীর কাছে, ছেলের কাছে যদি টাকা চান, তা যদি উচ্চর সুরে বলেন যে আমাকে টাকা চাই, টাকা দাও, আমি জানি না তোমার কাছে আছে কি না, কিন্তু আমাকে টাকা চাই। যদি কঠোর সুরে বলেন তা দেখবেন টাকা পাবেন না। আর যদি করুণ সুরে বলেন যে আমাকে 10 টাকার প্রয়োজন আছে, যদি আপনার কাছে থাকে তা আমাকে দেবেন, তা দেখবেন যদি আপনার স্বামীর কাছে, ছেলের কাছে, স্ত্রীর কাছে যদি নাও থাকে না, তা কোথার থেকে বেরো করে নিয়ে আসে আপনাকে দেবে। আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনি এই প্রেমে বিতারণ করেছিলেন। জীবীকে ডেকে ডেকে বলেছিলেন, হে জীব, প্রেমীকে নাও। প্রেমে ছাড়া এই জগতে কিছুই পাওয়া যাবে না। আজকের হিরণ্যকশ্যপে তিনি প্রেমে দিয়ে নয়, ঈর্ষা করে শ্রীহরিকে খোঁজ করছে যে একবারে যদি শ্রীহরিকে পাই তাহলে আমি নিজ হাতে শ্রীহরিকে বধ করব। কেন? কেননা শ্রীহরি তিনি আমার বড় ভাই হিরণ্যকশ্যপকে বধ করেছে। এই প্রতিশোধ নেবার জন্য চতুর জায়গায় ছুটে বেড়াচ্ছে, কিন্তু শ্রীহরিকে খোঁজ করে পাচ্ছেন না। এমন সময় হিরণ্যকশ্যপে মনে মনে চিন্তনে বললেন যে আমি এমন তপ করব, এমন শক্তি অর্জন করব যে শ্রীহরি কোথায় লুকিয়ে আছে আমার ভয়তে আমি সেখান থেকে শ্রীহরিকে নিয়ে এসে আমি শ্রীহরিকে বধ করব। যিনি ঠাকুর, যিনি সৃষ্টিকর্তা, সবকিছুই দায়িত্ব আমার ঠাকুরের হাতে। আমার ঠাকুরই যদি চাই পৃথিবী রসাতলে দিতে পারে, আজকের তাকে বধ করবে। কত বড় মূর্খ! আমরা অনেকে আছি না, ঈর্ষা করে নিজেকে নিজে বড় চিন্তনে করি, আমি বাড়ির মালিক, আমার জন্য আমার পরিবারের সকলে বেঁচে আছে, আমি টাকা রোজগার করে আনছি তাই আমার বাড়িতে অন্ন আছে। নিজেকে নিজে যে মালিককে চিন্তনে করবে সে অধঃপতন হয়ে যাবে। আজকের হিরণ্যকশ্যপে তিনি নিজেকে নিজে মালিককে চিন্তনে করছে যে আমি
শ্রীহরিকে বধ করব। তাই হিরণ্যকশ্যপ তিনি তপ করার জন্য জঙ্গলে যাবেন। এমন সময় সকালে বেলায় যাবেন বাবা, আর রাতের বেলায় হিরণ্যকশ্যপের স্ত্রীর নামে কি কায়াদু। এদিকে কায়াদু তিনি মনে মনে চিন্তনে করছেন যে আমার স্বামী রাক্ষস, দত্ত পরিবারের থেকে আমার যে সন্তানে আছে এটাও দানব, কিন্তু আমি একটি ঠাকুর ভক্ত সন্তানে চাই। মাতা পিতা যদি চাই তাহলে একটি ঠাকুর ভক্তকে জন্ম দিতে পারে, আর মাতা পিতা যদি চায় একটি কুপুত্র কুপুত্রীকে জন্ম দিতে পারে। যদি বলেন সে কেমন ভাবে পেটের ভিতরে আছে, আমি কেমন ভাবে একটি সুপুত্রকে জন্ম দেব? তো শোনেন, মা কায়াদু যে সময় রাতের বেলায় বসে আছে, এমন সময় মনে মনে চিন্তনী করছে যে আমার স্বামীর মুখস্থল থেকে কোন সময় ভগবানের নাম উচ্চারণ করেন না, কিন্তু আমি একটি ঠাকুর ভক্ত সন্তানে চাই। আমার গর্ভের থেকে একটি ঠাকুর ভক্ত সন্তানের জন্য ভূমিষ্ঠ গ্রহণ করে। এমন সময় হিরণ্যকশ্যপ তিনি এসেছেন, আর শাস্ত্রে বললেন যে মা কায়াদু তিনি কি করেছিলেন? চালাকি করেছিলেন। দেখেন, চালাকি যদি করতেই হয় তা কোথায় করবেন বাবা? অনেকে জানেন কি বলে, তুলসী মালা নিলে মিথ্যে কথা বলতে পারবো না। অনেকে কথা বলে ললাটে তিলক করলে মিথ্যে কথা বলতে পারবো না। যদি ঠাকুরের পথে যাই তাহলে মিথ্যে কথা বলা যাবে না, কিন্তু কোন জায়গায় মিথ্যে কথা বলতে পারবে আর কোন জায়গায় বললে পাপ আছে। যে মিথ্যে কথা বলে যদি কেউ সৎ পথে আসে, দেখা যাচ্ছে আমি ছোট্ট একটা মিথ্যে কথা বলে দিয়েছি আর সামনের জনের জীবনে পরিবর্তন এসেছে, তা সেখানে মিথ্যে কথা বলেন কোনো পাপ নেই। কিন্তু যেখানে মিথ্যে কথা বলছেন যে একটা মিথ্যে কথা বলে দে, আর দেখা যাচ্ছে সামনের জনের জীবনে অমঙ্গল হয়েছে, কষ্ট এসেছে একটা মিথ্যে কথা বলায়, তা সেখানে পাপ আছে। আজকের মা কায়াদু তিনি একটু চালাকি করলেন কি, যে আমার স্বামী তো হরিনামে করতে চায় না, কিন্তু আমি তো একটি ঠাকুর ভক্ত সন্তানে চাই, আর এই ঠাকুর ভক্ত সন্তান কেমন ভাবে আমার গর্ভে আসবে? তাই শাস্ত্রে বললেন কি, বা কায়াদু তিনি হিরণ্যকশ্যপকে বলছেন দুই হাতে জোর করে, ওগো প্রিয়, ওগো প্রিয়, আপনি কি একটি শব্দ শুনতে পাচ্ছেন? হিরণ্যকশ্যপ বলছেন কি শব্দ? বলছে একবারে ধ্যানে দিয়ে শ্রবণে করেন। ওই দেখেন একটি গাছের পরে একটি কুরকুরি নামের পাখি কেমন যেন শ্রীহরি বলে ডাকছে। আর যে সময় না মা বলেছেন শ্রীহরি, এমন সময় হিরণ্যকশ্যপ তিনি ক্রোধিত হয়ে বলছেন কোথায় শ্রীহরি? মা কায়াদু মনে মনে চিন্তনে করছেন, আমার স্বামী একবার শ্রীহরির কথা বলেছে। কায়াদু তিনি আরেকবারে বলছেন, ওগো প্রিয়, আরেকবার শ্রবণে করে দেখেন না, ওই দেখেন শ্রীহরি বলে যেন কেমন ডাকছে। হিরণ্যকশ্যপ বলছেন কোথায় শ্রীহরি? মা কায়াদু তিনি মনে মনে আনন্দ পাচ্ছেন। তাই শাস্ত্রে বললেন যে তিনবারে চালাকি করে হিরণ্যকশ্যপের মুখস্থল থেকে শ্রীহরির নাম করেছিলেন। আর সেই রাতের বেলায় মা কায়াদু তিনি গর্ভবতী হয়েছিলেন। যদি একটি সুসন্তানের প্রয়োজন হয় বাবা, স্বামী স্ত্রী দুইজনে এক জায়গায় বসে রাতে দুপুরে পরে এই কথা যদি সুসন্তানের প্রয়োজন হয় না, তবে গুরুর কাছে থেকে কথা জেনে নেবে। কিন্তু কিছু কথা আমি বলি, সুসন্তানই যদি নিতে হয়
তাহলে রাত 2টোর পরে নেবে। স্বামী স্ত্রী এক জায়গায় বসে ধূপ ধুনো দিয়ে গোবিন্দকে ডেকে বলবেন, হে গোবিন্দ, হে দয়াময়, হে প্রভু, আমি একটি সুসন্তানে চাই, একটি ঠাকুরের ভক্ত চাই, হে দয়াময় তুমি কৃপা করো। স্বামী স্ত্রী দুইজনে যদি রাতে 2টোর পরে যদি ঠাকুরকে ডেকে বলেন, তা নিশ্চয়ই সেই গর্ভে একটি ঠাকুর ভক্ত সন্তানে আসবে। প্রেম বল রাধে রাধে। আজকে মা কায়াতে তিনি চালাকি করেছিলেন। আর সকালে বেলায় যে সময় হিরণ্যকশ্যপে জঙ্গলে যাচ্ছে, কোন জঙ্গলে গিয়েছিলেন? কোন পর্বতের পরে? হিমালয় পর্বতের পরে। আর সেখানে গিয়ে হিরণ্যকশ্যপে তপ করবেন। এদিকে মা কায়াদু মাইয়া, মা কায়াদু তিনি বাড়িতে বসে আছে। এমন সময় ইন্দ্র দেবতা আদি ছুটতে ছুটতে চলে এসেছেন। আর যে সময় এসে মা কায়াদুর হাতে টেনে ধরেছেন যে এই কায়াদুকে আমরা নিয়ে যাবো, এর গর্ভে যে সন্তানই আছে এই সন্তানকে বধ করব। এমন সময় নারদ মুনি তিনি আসলেন। আর ইন্দ্র আদি এনাদের বলছেন, হে ইন্দ্র, এই কায়াদুকে ছেড়ে দাও। ইন্দ্র বলছেন, হে নারদ মুনি, এই কায়াদুর গর্ভে যে সন্তানে আছে হিরণ্যকশ্যপের সন্তানে, আর এই গর্ভে একটি রাক্ষস এসেছে, দানবে হবে। আর যদি হিরণ্যকশ্যপের সন্তানে ধরাধামে এসে যায় তাহলে আরো অত্যাচারে বেড়ে যাবে। একে জন্ম দেওয়ার কোনো অধিকার নেই, একে আমরা বধ করব, সরে যান আপনি। এমন সময় নারদ মুনি বলছেন, হে ইন্দ্র, তুমি হয়তো এ কথা জানো না যে কায়াদুর গর্ভে যে সন্তানে আছে এমনও হতে পারে যে সাক্ষাতে শ্রীহরির ভক্ত এসেছে। তুমি হয়তো এই কথা জানো না যে কায়াদুর গর্ভে যে সন্তানে আছে সে সাক্ষাতে ঠাকুর ভক্ত। তুমি ছেড়ে দাও, কায়াদুকে কোথাও নিয়ে যেতে পারবে না। ইন্দ্র চলে গিয়েছেন, দেবতাগণে চলে গিয়েছে। আর নারদ মুনি কি করলেন? আজকের মা কায়াদুকে নিয়ে নারদ বনে নারদের আশ্রমে রেখে দিয়েছে। তিনি শাস্ত্রে বললেন যে নারদ মুনি তিনি মা কায়াদুকে সকলের সময় হরি কথা শ্রবণে করাতেন। মা কায়াদু তিনি ভক্তি সহকারে ওই কথাকে শ্রবণে করতেন। আর গর্ভের ভিতরে কায়াদুর সন্তান, গর্ভবতী অবস্থায় হরি কথা, কৃষ্ণ কথা, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ, ভাগবতী গীতা পড়া, এসবগুলো যদি করেন না তা নিশ্চয়ই একটি সুসন্তানীকে জন্ম দিতে পারবেন। যদি গাছের গোড়াই ভালো না থাকে গাছে ফলে কোথা থেকে ভালো আসবে বাবা? একটি বৈষ্ণব একটি সন্তানে যদি ঠাকুরের ভক্ত হয়, যদি কোনো নিজের সন্তানে যদি একটি স্ত্রীকে যদি আপনি সৎসঙ্গই পাঠিয়ে দেন যে আমি তো যেতে পারছি না, তুমি চলে যাও, হরি কথা শ্রবণে করে আসবে। মা, যে ঘরে সন্তানে বৈষ্ণব হয়, ঠাকুর ভক্ত হয়, তাই শাস্ত্রে বললে যে তার 14 পিঢ়ি নাকি উদ্ধার হয়ে যায়। সেই বাড়িতে পরিবর্তনই আসে। যদি সেই বাড়ির পিঢ়ি পূর্বজগণে যদি কুপথে চলে, একটি সুপুত্র যদি সুপুত্রী যদি সেই ঘরে জন্মগ্রহণ করে, তা সে পিছনের পিঢ়ি পূর্বজগণ যদি ভুল করেও থাকে, কিন্তু সেই সন্তানের যদি ভক্ত হয় তা তাদের পাপকে নষ্ট করে দেয়। তারাও সতী গতি পানে ভগবানের চরণে পান, আর সামনের পিঢ়ি তো উদ্ধার হয়েই যাবে। একটা ঠাকুর ভক্ত যদি জীবনে জন্ম দিতে পারে
তাই মানবে জন্ম, মাতা পিতা হবাই দুর্লভে মানবে জন্ম হয়ে যাবে। আজকের এই গর্বে বসে হরি কথা শ্রবণে করছেন কায়াদুর গর্বে বসে। এদিকে হিরণ্যকশ্যপে তিনি তপে করতে গিয়েছেন মদিরাচল পর্বতের পরে দাঁড়িয়ে। কেমন ভাবে তপ করছিলেন বাবা? দুই হাতে জোরে করে একটি পায়ের সাহারায় দাঁড়িয়ে, বুড়ি আঙ্গুলের সাহারায় দাঁড়িয়েছেন, আর দুই হাতে জোরে করে উঁচুর দিকে চোখে বন্ধ করে কারে তপ করছিলেন? ব্রহ্মাজি। ওম ব্রহ্মদেবায় নমস্তুতে নমো নমঃ। ওম ব্রহ্মদেবায় নমস্তুতে নমো নমঃ। ওম ব্রহ্মদেবায় নমস্তুতে নমো নমঃ। এই মন্ত্রকে উচ্চারণে করছেন আর ব্রহ্মাজিকে তপে করছেন, ধ্যানে করছেন। এমন সময় হিরণ্যকশ্যপের মস্তক থেকে এমন জ্যোতি প্রকাশ হয়েছে যে স্বর্গ মর্ত পাতালে শুকিয়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। এত শক্তি অর্জনে করেছিলেন। শাস্ত্রে কি বললেন? যে হিরণ্যকশ্যপের চর্ম, মাংস, মেদ আদি সবই কিছু উলি পোকাই খেয়েছিল, আর একটি বিশাল বড় উলি পোকারের ঢেপি তৈরি করেছিল। সবই কিছু খেয়ে নিয়েছে। আর কেমন দেখা যাচ্ছে বাবা? ওই হিরণ্যকশ্যপের শরীরকে দেখে এমন অনুভব হচ্ছে যে কোনো শরীর নয়, একটি বিশাল বড় পর্বতের আকারে নিয়েছে, বাঁশ গাছ জ্বালিয়েছে। আর এমন জ্যোতি প্রকাশ হচ্ছে, স্বর্গ মর্ত পাতালে টলে মলে যাচ্ছে। এমন সময় দেবতাগণে চিন্তনে করলেন যে এইভাবে যদি তপে করতে থাকে হিরণ্যকশ্যপ, তাহলে এই পৃথিবীতে কোনো মানবে বেঁচে থাকবে না, কোনো পশু পক্ষী বেঁচে থাকবে না, সবই কিছু মারা যাবে। তাই দেবতাগণে ছুটতে ছুটতে ব্রহ্মাজিকে বললেন, হে ব্রহ্মাজি, আপনি আপনার ভক্তকে দর্শনে দেন। আজ যদি আপনি দর্শনে না দেন, তাহলে এই সমস্ত পৃথিবী রসাতলে চলে যাবে। আপনি অতি শীঘ্র যান। এদিকে ব্রহ্মা থেকে ভৃগুমুনিকে সঙ্গে করে নিয়ে আসলেন, আর কমণ্ডল থেকে জল আচমনে করে ওই হিরণ্যকশ্যপের উলি পোকারের ঢিপের পরে ছড়িয়ে দিয়েছে। কত বছর তপ করেছিলেন? 100 বছর। 100 বছর পরে তপ করে যে সময় রাজারে ভাতি দাঁড়িয়ে আছে, এমন সময় ব্রহ্মা তিনি বলছে, হে ভক্ত, আমি তোমার তপে দেখে, তোমার সাধনা দেখে আমি বড় আনন্দ পেয়েছি। বলো তুমি কি চাও? ভাইয়া কি বলছে? ব্রহ্মা তিনি বলছেন যে বলো তুমি কি বর চাও? আমি তোমার তপে দেখে আমি সন্তুষ্ট হয়েছি। এমন সময় দুষ্ট তো দুষ্টই হয়, দুষ্ট কিন্তু দুষ্টই থাকে বাবা। আজকের হিরণ্যকশ্যপে মনে মনে চিন্তনে করছে যে আমি এমন বরে চেয়ে নেব যে আমার জন্য মৃত্যু না আসে। তাই দুই হাতে জোরে করে বলছেন, হে ব্রহ্মাজি, আমাকে যদি বরে দিতেই হয়, তাহলে আমাকে এই বরে দেন যে আমার জন্য কোনোদিনই মৃত্যু না হয়। আমি আমার বরে চাই। ব্রহ্মা তিনি মৃদুলে হাসি দিয়ে বলছেন, হে হিরণ্যকশ্যপ, এই পৃথিবীতে, এই ধরাধামে যে একবারে এসেছে তাকে যেতেই হয়। এই পৃথিবীতে চিরস্থায়ী কেউ নয়। তুমি আমার বরে পাবে না, তুমি অন্য কোনো বরে চেয়ে নাও, কিন্তু আমার বরের দায়িত্ব আমার কাছে নেই। আমার বরে আমি তোমাকে দিতে পারবো না। দুষ্টুর মনে কেমন দেখেছে। হিরণ্যকশ্যপে মনে মনে চিন্তনে করলেন যে চালাকি করে আমি কিছু বরে চেয়ে নেব। তাই কি বর চেয়েছে? দুই হাতে জোর করে বলছেন, হে ব্রহ্মাজি, আমাকে 6টি বরে দেবেন।
ব্রহ্মা বলছেন বেশ, তোমাকে 6টি বর দেব, বলো তুমি কি চাও। হিরণ্যকশ্যপে তিনি বলছেন, হে ব্রহ্মাজি, আমার মৃত্যুর সময়ে না অস্ত্র না শস্ত্র দিয়ে যেন আমার মৃত্যু হয়, না রাতের বেলায় না দিনের বেলায় যেন আমার মৃত্যু হয়, না মানবের না দানবের হাতে যেন আমার মৃত্যু না হয়। কয়টি বর? কয়টি বর হলো? 6টি বর। না অস্ত্র না শস্ত্র, না মানবের না দানব, না রাত না দিন, এই 6টি বরে চেয়েছে। এমন সময় ব্রহ্মা থেকে বলছেন তথাস্তু। আর হিরণ্যকশ্যপে মনে মনে কি চিন্তনে করছে যে আমি চালাকি করেছি, ব্রহ্মাজি তিনি বুঝতে পারি নাই। আমি চালাকি করে এমন বরে চেয়েছি, আমাকে না অস্ত্র দিয়ে মারতে পারবে, না কোনো শাস্ত্র আদি জ্ঞান দিয়ে আমাকে মারতে পারবে, না রাতের বেলায় আমার মৃত্যু হবে, না দিনের বেলায় আমার মৃত্যু হবে, না কোনো মানবে আমাকে মৃত্যু দিতে পারবে, না কোনো দানবে আমাকে মৃত্যু দিতে পারবে না। আমি চালাকি করেছি, আমার চালাকি ব্রহ্মাজি তিনি বুঝতে পারে নাই। অনেকে আছে না যে চালাকি করে আর চিন্তনে করে যে আমি চালাকি করছি, আমার চালাকি হয়তো কেউ ধরতে পারবে না। হে ঠাকুর ভক্তগণ, যে চালাকি করবেন হয়তো এই জগতের মানবে ধরতে পারবে না, কিন্তু উপরে একজন বসে আছেন, কে? আমার শ্রী গোবিন্দ। এই জগতের মানবে হয়তো আপনার চালাকি, আপনার কুব্যবহারকে ধরতে পারবে না, কিন্তু ভগবানে তো আছে। ভগবানের তিনি নিশ্চয়ই যে চালাকি করবেন, যে ভুল করবেন, তাকে তো সাজা নিতেই হবে। আজকের হিরণ্যকশ্যপে তিনি এই 6টি বরকে নিয়ে নিজের রাজ্যে চলে গেলেন। একটা কথা বলি বাবা, নিজের স্ত্রীকে 3টে স্থানে কোনো সময় একা ছাড়বেন না। যদি স্ত্রীর কাছে থেকে সম্মান পেতে চান, ভালোবাসা পেতে চান, তার 3টে স্থানে নিজের স্ত্রীকে একা ছাড়বেন না। সর্বপ্রথম বাবা, যে সময় দেখবেন যে নিজের স্ত্রী রোগগ্রস্ত হয়েছে, দেখা যাচ্ছে স্ত্রী প্যারালাইসিসের পেশেন্ট হয়েছে, স্ত্রীতে কথা বলতে পারছেন না, রোগগ্রস্ত হয়ে মৃত্যু শয্যার উপরে পড়ে আছে, এমন জায়গায় স্ত্রীকে কোনো সময় একা ছাড়বেন না। যে আমার স্ত্রীর শরীর নষ্ট হয়ে যাচ্ছে, রোগগ্রস্ত আছে, এমন স্ত্রীর আমার কোনো প্রয়োজন নেই। স্ত্রীকে একা ছাড়বেন না। সেখানে যদি স্বামী পাশে থাকে, তা স্ত্রীর কিন্তু শক্তি বেড়ে যায়। দ্বিতীয় জায়গায় কোন স্থানে? নিজের স্ত্রীকে ওই স্থানে ছাড়বেন না। কোথায়? দেখা যাচ্ছে যে স্ত্রীর পরে গ্রামবাসী, বাড়ির লোক যদি কটু কথা বলছে, দেখা যাচ্ছে অনেক সময় যে কাজে স্ত্রী করি নাই, কিন্তু সকলে কঠোর কথা বলছে, তোর স্ত্রী ভালো না, তোর স্ত্রীর স্বভাব ভালো না। কিন্তু স্বামী যদি স্ত্রীকে বলে যে তোমাকে যে যা বলছে কোনো ব্যাপার নেই, আমি তোমার সঙ্গে আছি, তুমি চিন্তা করো না, তুমি ভয় পাবে না, তা স্ত্রীর শক্তি বেড়ে যায়। একটি স্ত্রীর সম্মুখে স্বামীর সম্মানে বেড়ে যায় যে না, আমার স্বামী আছে, আমার শক্তি আছে। একটি স্ত্রীর শক্তি বাবা, স্বামী কিন্তু স্ত্রীর শক্তি। আর স্বামীর শক্তিকে স্ত্রী। আরেকটি স্থানে কোথায় একা ছাড়বেন না? যদি দেখা যাচ্ছে যে কোনো স্থানে আপনি গিয়েছেন অথবা বাড়িতে আছেন, পরপুরুষের পরে ভরসা করে নিজের স্ত্রীকে একা ছাড়বেন না। যতই কাম এসে যাক, কোনো সময় পরপুরুষের পরে বিশ্বাস করে
নিজের স্ত্রীকে ছাড়বে না। এই তিনটি স্থানে নিজের স্ত্রীর হাত ছেড়ে দেবে না। আর স্ত্রীদের কর্তব্য যে নিজের স্বামীকে এই তিনটি স্থানে কোনো সময় ছেড়ে দেবেন না। সংসারে মানে কি? স্বামী স্ত্রী গাড়ি দেখেছেন না, মোটরসাইকেল, দেখবেন সামনের পায়া যেদিকে যাবে পিছনের পায়াও কিন্তু সেদিকেই যাবে। একটি বাড়ির মোটরসাইকেলকে স্ত্রী আর স্বামী, স্বামী যেদিকেই যাবে স্ত্রীর কর্তব্য সেদিকেই যাওয়া। যদি এক দিশায় চলে, একভাবেই চলে, সেই পরিবারে অশান্তি কখনো উৎপন্ন হতেই পারে না। প্রেম সে বলো রাধে রাধে। নেতা